হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো এখন বাজে প্রায় রাত 9:30টার মতো। তো এখন যাব হচ্ছে আমাদের বাড়ির সামনেই কালী পুজো হচ্ছে, ওইখানে যাব। আমাদের বাড়ি থেকে তো মেন রোড বেশি দূর না, তো মেন রোডের সাথে ওদের বাড়ি। তো আমি যাব, ওম যাবে, ওমের আম্মা যাবে, আর আমাদের পাশের বাড়ির একজন যাবে আর কি। তো ওমের বাবা বাড়িতে থাকলে আমরা যাই না, ওমের বাবাই যায়। তো ওমের বাবা তো গেছে কলকাতা ট্রেনিং করতে, তো তাই আমরা যাচ্ছি। এই যে চলেও আসলাম। তো বেশিক্ষণ লেট করিনি, প্রায় 10:30-11টার মধ্যে বাড়িতে চলে গেছি, কারণ ওমের তো কালকে স্কুল আছে তার জন্য। এই দেখুন মাকে, খুব সুন্দর হয়েছে কালী মাটা। তো মাকে প্রণাম করে নিয়ে একটু বসে তারপর প্রসাদ খেয়ে বাড়িতে চলে গেছিলাম আর কি। ওদের বাড়িতে আমি আর আসিনি, আজকে ফার্স্ট আসলাম। আমি আমার পাড়াতে প্রায় সবার বাড়িতে যাওয়া হয়নি, 6 বছর হয়ে গেল কারোর বাড়িতে যাওয়া হয়নি। কোনো অনুষ্ঠান হলে এখন কিছু কিছু যায় আর কি, আগে তো একদমই বেরোতাম না। তো ওম তো বাড়িতে যেতেই চাচ্ছিল না, ও খুব বায়না করছিল এখানে আরেকটু পুজো দেখবে, কারণ এখানে যে বাজনাটা বাজছিল ওর খুব ভালো লাগছিল। তো ওকে অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে গিয়েছি। এই যে এখন প্রসাদ খেয়ে নেব। ফার্স্টে তো ফল দিল, তারপর খিচুড়ি, একটা ঘ্যাট ছিল, আর বেগুনি আর পায়েস। আর এটা হচ্ছে আজকে পৌষ মাসের 4 তারিখ আর কি। আমরা হচ্ছে যাচ্ছি উপাসনাতে, এটা আমাদের বাড়ির সাথেই। তো আমাদের বাড়িতে হবে পৌষ মাসের 5 তারিখ উপাসনা। আপনাদের ওই ভিডিওটা পরে দেখাবো। তো উপাসনা বাড়িতে চলে এসেছি। পৌষ মাসের 1 তারিখ থেকে প্রায় 1 মাসে উপাসনা হয়। যারা যারা স্বরূপানন্দের শিষ্য তারা তাদের বাড়িতে উপাসনা করে আর কি। এই দেখুন উপাসনা শুরু হয়ে গেছে। উপাসনার নিয়ম হচ্ছে সবাই সাদা লাল পাড়ের শাড়ি পরবে আর কি, না হলে অঞ্জলি দেওয়া যায় না। শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। সহস্র সহস্র লোকের কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনাকালে একমাত্র ওঙ্কার বিগ্রহেই পূজার বেদিতেই থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং
ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রের সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক, তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আরেকজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব, এ চলবে না। হয় একগুচ্ছ দুর্বা, নয় 3টি বিল্লদল, নতুবা কয়েকটি ধূপচন্দন কাঠি, অথবা যৎসামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা, তুমি এলে উপচার নিয়ে, তার জন্য বলবো আমার সম্মানহানি হলো, এ হবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জলি। সেই সময়ে এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোনো হুড়োহুড়ি হবে না, শৃঙ্খলা রাখা চাই। তো ফার্স্টে তো এসে চন্দনের ফোঁটা দিতে লাগে, তারপর ফুল বেলপাতা নিয়ে খুবই নীরবভাবে উপাসনাটা করা হয় আর কি, একদম কোনো সাউন্ড হবে না। তারপর এখানে দেওয়া হচ্ছে, এখন উপাসনা শেষ, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তা এখন দেওয়া হচ্ছে অঞ্জলিটাই দেবে আর কি, যে ফুল বেলপাতা রেখেছে বাবামণির জন্য এটা দেওয়া হবে আসনে, আর আমরা যেটা হাতে রেখেছি ওইটা পরে দেওয়া হবে। তারপর ওই আসন যে পাতা হয়েছে বসার জন্য সাদা কাপড় দিয়ে ওইটাকে একটু নাড়িয়ে দেবে আর কি। বাবা সাদা রং পছন্দ করে, তা সব কিছুই সাদা করা হয়। তো আমাদের বাড়িতে হবে 5 তারিখ, সবসময় পৌষ মাসের 5 তারিখ করা হয় উপাসনা। তো এটা না হয় পরেই বললাম, আমাদের যখন হবে তখন দেখাবো আর কি। এটা দেওয়া হচ্ছে, আমরা যেটা হাতে রেখেছিলাম ওইটা দেওয়া হচ্ছে। বাড়িতে তো খুবই কাজ চলছে, ধোয়া, তারপর ঘর ঝাড়া হয়েছে, সব কিছু ধোয়া হয়েছে। বাড়িতে একটা পুজো হলে যা যা হয় আর কি, সব কিছু পরিষ্কার করা হয়েছে। তাও আমি ভেবেছিলাম আসবো না, তোমার শাশুড়িমা বলছে চলো, গেলেই তো শেখা হবে, তার জন্য আসলাম। তো উপাসনা শেষ করার পর তো পরের দিন যার বাড়িতে হবে আর কি, ওইটা এখানে ঘোষণা করা হচ্ছিল। তো এখানে সাউন্ডটা কম ছিল, তার জন্যই ভয়েস দেওয়া হলো আর কি। তো আমাদের বাড়ির নাম এখানে বলছিল, কালকে আমাদের বাড়িতে হবে সন্ধ্যার সময়। তো এখন প্রসাদ দিয়ে দিচ্ছে, আমাদের উপাসনার মেন প্রসাদ হচ্ছে খৈরুকরা নারকেল নাড়ু। তো ভিডিওটা আর বড় করে নিই, এখানে